রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম? রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দেয়? রমজানের কিছু শিক্ষা নিয়ে আজকে এই ভিডিওটি করা হয়েছে। দেখুন, রমজানের একটা শিক্ষা হচ্ছে এই যে আমরা একটা মাস রোজা রাখলাম, তো এই রোজা রাখার মাধ্যমে আমরা সারা বছরই নফল রোজা রাখার একটা অভ্যস্ততা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এই জন্য সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো আমরাও এই আমলটি ধরে রাখতে পারি, সোমবার এবং বৃহস্পতিবারে রোজার ইহতেমাম করতে পারি। 2 নম্বরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের মাঝখানের 3 দিন রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, অর্থাৎ 14, 15, 16। তো এই 3 দিন প্রতি মাসে আমরা রোজা রাখার ইহতেমাম করি। এরপরে শাওয়ালের 6 রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, তো সে পুরা বছর রোজা রাখার সওয়াব পেল। এজন্য শাওয়ালের 6 রোজা রাখার ইহতেমাম করা। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটাও অনেক সওয়াবের কাজ, এজন্য এই রোজাটাও রাখা। এরপর আশুরার রোজার ইহতেমাম করা। শাবান মাসে আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন, শাবান মাসের রোজারও ইহতেমাম করা, বিশেষ করে শবে বরাতের দিনের রোজার ইহতেমাম করা, সুযোগ পেলেই নফল রোজা রাখা। এটা হলো রমজানের 1 নম্বর শিক্ষা। কারণ রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রোজা বান্দা আমার জন্য রাখে, আর আমি হচ্ছি নিজেই রোজার প্রতিদান। এরপরে 2 নম্বর যে রমজান আমাদেরকে শিক্ষাটা দেয়, ফরজ নামাজের পাবন্দি করা। রমজানুল মুবারকে যেমন আমরা ফরজ নামাজগুলো তরতিবের সাথে আদায় করছি, এমনি ভাবে জামাতের সাথে বিনা ওজরে জামাত তরক না করা, নামাজ না ছাড়া, আর নফল নামাজের পাবন্দি করা। এবং রমজানে যেভাবে অনেক আল্লাহর বান্দাবান্দি তাহাজ্জুদের নামাজের ইহতেমাম করেছেন, এমনও আল্লাহর বান্দা আছে যারা রমজানে একদিনও তাহাজ্জুদ মিস করেন নাই। এভাবে এই অভ্যাসটা জারি রাখা, তাহাজ্জুদের আমলটাও চালিয়ে যাওয়া, অর্থাৎ নামাজের পাবন্দি করা। 3 নম্বর শিক্ষা হচ্ছে নফল ইতিকাফ করা। আমরা যখনই মসজিদে যাব তখন ইনশাআল্লাহ কি করব? ইতিকাফের নিয়তে ঢুকবো মসজিদে। 4 নম্বর শিক্ষা হচ্ছে আজীবন মসজিদ মুখী থাকা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে হাসরের ময়দানে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, অর্থাৎ মসজিদের সাথে যাদের সম্পৃক্ততা থাকে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 5 নম্বর শিক্ষা হচ্ছে দান সদকা বেশি বেশি করে করা। 6 নম্বর শিক্ষা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। নামাজের ভিতরে বাহিরে কোরআন তেলাওয়াতের ইহতেমাম করা। রমজানে যেমন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করছি, রমজানের বাহিরেও বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করা। 7 নম্বরে কোরআন অনুধাবন করা, অর্থাৎ প্রতিনিয়ত কোরআনুল কারীমের একটা আয়াত হোক, সে এক আয়াতের অর্থ পড়া এবং ওটা নিয়ে চিন্তা ফিকির করা, তাফাক্কুর করা, এতে ঈমান বাড়ে। এরপর 8 নম্বর শিক্ষা হচ্ছে মাসনুন দোয়া ও মুনাজাতের আমল করা, অর্থাৎ মাসনুন দোয়ার পাবন্দি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই দোয়া, যেমন ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, খাওয়ার দোয়া, এরপর টয়লেটে যাওয়ার দোয়া, মসজিদে ঢোকার বাহির হওয়ার দোয়া, কাপড় পরার দোয়া, যেই দোয়াগুলো আছে মাসনুন, এই দোয়াগুলার ইহতেমাম করা। পাশাপাশি আল্লাহর কাছে নীরবে একান্তে মোনাজাত করা, আল্লাহর কাছে চাওয়া, এটা রমজানুল মুবারকের একটা শিক্ষা। 9 নম্বর হচ্ছে সংযমী হওয়ার শিক্ষা। যেমন রমজানে আমরা অনেক জিনিস থেকে সংযমী হয়েছি, এই শিক্ষাটাও রমজান দেয়। 10 নম্বর অশ্লীলতা মুক্ত জীবন গড়া। রমজানুল মুবারকে যেমন অনেক অশ্লীলতা থেকে, পাক পঙ্কিলতার থেকে আমরা বিরত থেকেছি, সেভাবে রমজানের বাহিরেও 11 মাসও এভাবে থাকার চেষ্টা করা। 11 নম্বর শিক্ষা হচ্ছে জৈবিক চাহিদা নিয়ন্ত্রণ করা। 12 নম্বর শিক্ষা পানাহারের যে চাহিদা সেটাকেও নিয়ন্ত্রণ করা। 13 নম্বর শিক্ষা হচ্ছে কঠোর ও দীর্ঘ ইবাদতের যে অভ্যাস রমজানে হয়েছে সেটাকে বহাল রাখা। 14 নম্বর হচ্ছে রমজানে আমরা যেমন একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়েছি, জনসেবা, সৃষ্টির সেবা করেছি, ঠিক সেভাবে পরস্পরের প্রতি সহনশীল আচরণ করা, এমনকি মাখলুকের প্রতি উদয়শীল হওয়া। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ায় যায় মাখলুক আছে তাদের উপর যদি তুমি দয়া করো, আসমানের মালিক আল্লাহ তোমার উপরে দয়া করবে। এজন্য দয়াশীল হওয়া।